আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা গতকালকে ক্রনিক আসর যে ক্লাসটা আমরা স্টার্ট করেছিলাম, তো গতকালকে আমরা 5টি হরফ শিখেছি। আজকে আবার পুনরায় আমরা পরে 5টি হরফ শিখবো ইনশাআল্লাহ। আমাদের শেখার ধরনটা হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। স্কিল কোনো বিষয় অর্জন করতে গেলে আমাদের ধীরে ধীরে শিখতে হবে এবং বুঝে বুঝে শিখতে হবে। তাহলে আসেন, আমাদের গতকালকে আমরা আলিফ থেকে নিয়ে জিম পর্যন্ত হরফ আমরা মস্কের মাধ্যমে এবং হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেটা আমরা শিখেছি। আজকে আমরা শিখব হা হরফ থেকে খ, দাল, দাল, র, এই 5টি হরফ মাখরাজ কি এবং কোন জায়গা থেকে উচ্চারণ হবে এবং কিভাবে উচ্চারণ হবে এটা আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা যখন দেখিয়ে দেব তখন আপনারা যারা শেখার আগ্রহী, যারা আমাদের এই ভিডিওটি দেখবেন এবং শেখার জন্য দেখবেন, তিনাদের যে কাজটি করতে হবে, ওস্তাদের মুখের দিকে খেয়াল করতে হবে, ওস্তাদের মুখের কাইফিয়তটা কেমন হইতেছে, অনুরূপ আপনাদেরকে এমনভাবে চেষ্টা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বাড়াতে হবে। তাহলে আসুন, বেশি কথা না বলি, আমরা এখন হরফের দিকে যাব। আমরা শিখবো হা। হা হরফের মাখরাজটা কি এটা আমাদের আগে জানতে হবে। হা হরফের মাখরাজ হচ্ছে হলকের মধ্যখান, এটা হচ্ছে হলকের শুরু। আমাদের বুঝতে হবে যে হলকের শুরু কোনটা। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, হলকের শুরু হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে হলকের শুরু। দেখেন আমি হাত দিয়ে দেখে দিচ্ছি, এই জায়গাটা হলকের শুরু, আর এই জায়গাটা হলকের মাঝখান, এই জায়গাটা হলকের মাঝখান। আর এই জায়গা যেখানে জিহ্বার গোড়া শেষ, এই জায়গাটা হচ্ছে হলকের শেষ। এখন আমাদের হা হরফটি উচ্চারণ হবে হলকের মাঝখান থেকে, অর্থাৎ এখান থেকে। তাহলে আমরা একটু উচ্চারণ করি হা। আমরা উচ্চারণের সময় খেয়াল করব এটা হামসের হরফ এবং আমাদের বাতাসটা জারি থাকবে। হা, হা। আমরা বেশি হা করে দেব না, বেশি হা করলে আবার হরফটা আমাদের ফেটে যাবে বা হরফের উচ্চারণটা নষ্ট হয়ে যাবে। হা, হা। এইভাবে আমরা বারংবার প্রত্যেকটা হরফ আমরা প্র্যাকটিস করব। এরপরে দেখেন আমাদের দ্বিতীয় হরফ আছে খ। এটির আবার মাখরাজ দেখেন হলকের শেষ হইতে, হলকের শেষ ভাগ হইতে গয় খ, দুইটি হরফ উচ্চারিত হয়। তার মধ্যে এই যে খ হরফটা আমাদের একেবারে, এটা একটা মোটা হরফ। মোটা হরফের মধ্যে ইস্তেআলার যে হরফগুলা বা মুস্তাআলিয়ার হরফ বলা হয়, এগুলো হরফ হচ্ছে 7টি। তো তার মধ্যে খ একটি, সদ, দদ, ত, জ, স, গয়, কফ। তাহলে এই খ হরফটা আমাদেরকে মোটা করে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা আসি খ, খ, খ। বেশি হা করা যাবে না, ওস্তাদের মুখের কাইফিয়তের দিকে খেয়াল করে আমরা এইভাবে উচ্চারণ করবো, বারংবার প্র্যাকটিস করব। এরপরে পরের হরফটা আমাদের দাল। আমরা গতকালকে তা হরফটা উচ্চারণ করেছি। তা হরফের মাখরাজ আর দালের মাখরাজ পুনরায় একই মাখরাজ থেকে 2টি হরফ 3টি হরফ উচ্চারিত হয়, ক, দাল, তা। তো আমরা তা পড়েছি, এখন দাল পড়ব। জিহ্বার আগার সামনের উপরে 2 দাঁতের গোড়া আমরা লেগে দেব। দেখেন দাল, দাল, দাল। এইভাবে আমরা দাল হরফটির মশ করব। এরপরে আসেন আমরা রাল হরফটির মশ করব। জাল অত্যন্ত নরম হরফ, অত্যন্ত নরম হরফ। আমরা অনেকে জাল, জাল বলে থাকি, এরকম ভাবে উচ্চারণ করা যাবে না। উচ্চারণ করার সিস্টেমটা হচ্ছে জিহ্বার আগাটা আমাদের বেহির করে দিতে হবে সামান্য, এবং এই যে 2 দাঁত আছে সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লেগে দিতে হবে। তাহলে দেখেন রাল, রাল, রাল। এরপরে দেখেন 5ম নম্বর হরফটি হচ্ছে র। র হরফটি মধ্যম সাইজের মোটা, একেবারে মোটা না। আমরা অনেকে মোটা করে ফেলে দিই, অনেকে মোটা করি না, অনেকে আবার উচ্চারণ করি র এইভাবে, কিন্তু এইভাবে এটা উচ্চারণ হবে না। সহজ পদ্ধতি হচ্ছে জিহ্বার আগা, এই যে এই আগার উল্টা পিঠ, এই যেটা, এটা হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ। এই উল্টা পিঠটা তার বরাবর উপরে এই যে তালু আছে এখানে লেগে দিতে হবে, তাহলে আমাদের হরফটা সুন্দরভাবে উচ্চারণ হবে। দেখেন র, র, র,
তাহলে উচ্চারণটা সুন্দরভাবে আসতেছে। র, র, এইভাবে আমরা এই 5টি হরফ ইনশাআল্লাহ মশকের মাধ্যমে শিখে নেব। আর আমাদের ভিডিও থেকে কোরআন শিক্ষা করার জন্য বা আমাদের ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আরমানস কোরআনিক একাডেমি। আরমান কোরআনিক একাডেমিতে আপনারা খোঁজ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন। এবং আমাদের আরমানস পেজ আছে ফেসবুক পেজে, আপনারা সার্চ করলে আমাদের ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা অনায়াসে সুন্দরভাবে কোরআন তারতিল অনুযায়ী শিখতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আগামী নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।